জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্দনা করি মাগো মা মনসার বন্দনা করি মাগো মা মনসার চরণে। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্দনা করি। বন্ধুরা, আজ হচ্ছে মনসা পুজোর পরের দিনের ব্লগ। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওগুলো করা ছিল, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করেই ফেলি। তো চলো, তোমাদেরকে আমার এই ছোট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজ হচ্ছে দশমী। তো এখন হলো চান্দ পূজা। চাঁদ সদাগরের যে পুজোটা হয়, তো সেই পুজোটা মনসা পুজোর পরের দিন করতে হয়। তো আমাদের মধ্যে বলির মধ্যে দিতে হয় চাল কুমড়। তো ভাইকে দিয়ে চাল কুমড় বলিটা দিয়ে দেওয়া হলো। এরপর দেখো সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। মামিরা আমাকে পরিয়ে দিয়েছিল, আমি মামিদেরকে পরিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা, গেল কাল যে সবাই উপোস ছিল, মানে যারা উপোসী ছিল তাদেরকে এখন এই প্রসাদটা খেতে হবে। তো সেই প্রসাদটা হচ্ছে আটকলাই ভাজা। এই প্রসাদটার নাম হলো রচনা। তো এই রচনা প্রসাদটা খেয়ে তারপর আমরা উপোস ভাঙবো, তারপর আমরা 5 ভাগের কিছু খেতে পারবো। তো দেখো মামি সবাইকে প্রসাদগুলো দিয়ে দিয়েছে, আমিও নিয়ে নিলাম। তারপর দেখো আমার এক দাদা নিয়ে এসছে বরফ। তো সবাইকে বরফ দিয়ে দিয়েছে। দেখো সবাই বরফ খেতে মগ্ন হয়ে গেছে, কারণ প্রচণ্ড গরম ছিল। বন্ধুরা, কি বলবো, এই গরমের মধ্যে বরফ মানে খেয়ে মনটা যেন ভরে গিয়েছিল। আমিও একটা বরফ নিয়ে নিলাম। তো বরফ খেয়ে চলে আসলাম ঘরে। এসে দেখছি মামা আর মামার বন্ধুরা মিলে সবাই কাজ করতে শুরু করে দিয়েছে। আর কি বলতো, আজকে আমাদের মেয়েদের সবারই ছুটি, মানে আমাদের বাড়ির মহিলারা কেউ আজকে কাজ করবে না, রান্না বান্না করবে না। তো মামারা মিলে সব মানে রান্নার জয় জোগাড় যেগুলো আছে সব কিছু করে দিচ্ছে, আর রাঁধুনি রান্না করবে। তারপর দেখো আমি একটা শাড়ি পরে নিলাম। এখন আমরা যাব ঠাকুর নিয়ে দশমী করতে। তো এদিকে দেখো সবাই রেডি হয়ে নিয়েছে, আর কিছুক্ষণ পরে আমরা বেরোবো। আর বন্ধুরা, এদিকটায় দেখো আমার ছোটো মামা আর ছোটো মামার বন্ধু মিলে বেশ গল্প করছিল, তাই আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকটায় দেখো সবাই সাজুগুজু করছে দশমীতে যাবে বলে। আর আমার ছোটো মামি দেখবে গান বাজছিল, আমি মিউট করে দিয়েছি। তো ছোটো মামি দেখো আমার সামনে এসে নাচতে শুরু করে দিবে। তো মামি নাচ করছিল, সাথে আমি একটু নেচে নিলাম। আর আমাদের বাড়ির সবাই জানো তো খুব মানে আনন্দ ফুর্তি এসব করতে খুব ভালোবাসে। আমি একটু বাইরে এসেছি, এসেই দেখছি আমার বোনেরা আমাকে জেগে ধরেছে যে দিদি আমরা তোমাকে রং মাখাবো। তো আমি বললাম যে তোরা একটু আবদার করেছিস আমাকে রং মাখাবি, আমি কেন না করবো, চল তাহলে মাখিয়ে দে। দেখো সবাই মিলে আমাকে কিভাবে রং মাখিয়ে দিচ্ছে। তো রং মাখিয়ে দেওয়ার পরে দিকটায় দেখো সবাই বাইরে চলে এসছে আর সবাই নাচতে শুরু করে দিয়েছে, কারণ আর কিছুক্ষণ পর মাকে নিয়ে যাবে নদীর ঘাটে। তো সবাই একটু নাচানাচি করে নিচ্ছে। এখানে আমার মামি আছে, বৌদি আছে, মানে সবাই মামিরা, বোনেরা, ভাইরা মিলে, মামার বন্ধুরা মিলে সবাই একসাথে নাচানাচি বেশ আনন্দ করছিলাম। তো বন্ধুরা, কিছু সময় নাচানাচি করে তারপর মামি দেখো মণ্ডপে ঢুকে গেছে। ঠাকুর তো আগে বের করে নিয়েছে, এদিকটা এই যে ঠাকুরকে বাইরে বের করে নিয়েছে। আর বড় মামি ওই মণ্ডপের ভেতরে যে জিনিসগুলো ছিল আর কি, পুজোর ফুল বেলপাতা আর কি আরও যাবতীয় জিনিসগুলো, ওগুলো সব কিছু প্যাকেট করে নিচ্ছিল, কারণ ওই জিনিসগুলো নদীতে ভাসিয়ে দেবে, কিছুই রাখবে না। তো সব কিছু গুছিয়ে নিচ্ছিল। আর এদিকটায় সবাই আমরা বসেছিলাম, কারণ বন্ধুরা এই সময়টা খুবই খারাপ লাগে জানো তো, খুবই কষ্ট হয়। যেমন একজন
মেয়ে বাপের বাড়ি আসলে যেমন আনন্দ ফুর্তি হয়, চলে যাওয়ার সময় যেমন কষ্ট হয়, তেমনি ঠিক মা যখন আসছে যে কী আনন্দ হচ্ছিল মনে, মানে সে আর বলে বোঝানোর নেই। আর এখন দেখো চলে যাওয়ার সময় হয়েছে, আমাদের সবার মন খারাপ হয়ে গেছে, মানে কী বলবো, মনে হচ্ছে বাড়ি থেকে একজন চলে যাচ্ছে। তো বন্ধুরা, মাকে গাড়িতে তুলে দেওয়া হয়ে গেছে, এখন আমরা রওনা হয়ে গেছি নদীর ঘাটের দিকে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ বন্ধুরা, কি বলবো, এতটা রোদ উঠেছিল সেদিনকে, মানে কি বলবো, গরমে কিছুই ভালো লাগছিল না। তবুও কি করা যাবে, আজকের দিনটা চলে গেলে তো আবার সামনে বছর, তাই না? আর সামনে বছর সব ঠিকঠাক থাকবে কি না সেটা কে জানে। তো চলো এখন আমরা যাচ্ছি নদীর ঘাটের দিকে। তো সবাই দেখো নাচতে নাচতে আসছে, এই গরমের মধ্যেও সবাই কিন্তু নাচতে নাচতেই যাচ্ছে, কেউ কিন্তু নাচা বাদ দেয়নি, জানো তো বন্ধুরা। আর এদিকটায় আমার মামা দেখো, বড় মামা শরবত বানিয়ে নিয়েছিল, কারণ সবাই তো নাচে ব্যস্ত, তো কেউ আর জল খাচ্ছে না ঠিকঠাক, তো মামা সবাইকে শরবত বানিয়ে নিয়ে এসে খাইয়ে দিচ্ছিল। আর এদিকটায় দেখো সবাই একদম মানে রং খেলে একদম সবার মুখ চেঞ্জ হয়ে গেছে, কাউকে ঠিকঠাক চেনা যাচ্ছিল না, একদম ভূতের মতো অবস্থা একটা। তো এখনও যদিও আমাকে একটু দেখতে পাচ্ছ, আর কিছুক্ষণ পর দেখতে পাবে যে আমাকে তোমরা চিনতে পারো কি না জানি না। তো তো বন্ধুরা, সারাটা রাস্তা নাচতে নাচতে চলে এসেছি নদীর ঘাটে। নদীর ঘাটে এসেও দেখো নাচ কিন্তু কমেনি, এখানেও সেই রকম নাচ চলছে। তো এখানেও কিছু সময় নাচানাচি হলো, তারপর এখন নিয়ে যাচ্ছে মাকে নদীতে। তো চলো